এই ক্লাসেও আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্যাসেজটাও। এটা হচ্ছে আমাদের প্যাসেজ নাম্বার কিন্তু 88, মানে 88 নম্বর প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস। বারবার বলছি সবাই একদম মন দিয়ে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলবে, অবশ্যই বলবে। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, তো ফার্স্ট সেন্টেন্স আমাদের যেটা বলছে সেটা হচ্ছে গাড়ি অবিশ্রাম অগ্রসর হইতে লাগিল। তো মানে বলতে চেয়েছে কোনো একটা গাড়ি, সেই গাড়িটা কিন্তু এক নাগাড়ে একভাবে কোনো রকম থামা ছাড়াই কিন্তু সামনের দিকে এগোতে লাগলো, সেটাই বলছে। চলো আমরা এটাকে কিভাবে করতে পারি দেখে নাও সুন্দর করে। তাহলে গাড়ি মানে আমরা বলতে পারি কার, দ্য কার বলতে পারি, ক্লিয়ার, দ্য কার। এবার যদি পুরো প্যাসেজটা পড়লে বুঝতে পারবে দ্য কার, আচ্ছা দ্য কার দিয়ে আমরা লিখি, ক্লিয়ার, দ্য কার এবার অগ্রসর হতে লাগিল, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি কন্টিনিউড, CONTINUED, কন্টিনিউড। কন্টিনিউ মানে একভাবে চলতে থাকা। দ্য কার কন্টিনিউড টু মুভ, ঠিক আছে, দ্য কার কন্টিনিউড টু মুভ। এইবার অবিশ্রান্তটাকে আমরা বলবো সিজলেসলি, CEASELESSLY, সিজলেসলি, বা আমরা বলতে পারি রিলেন্টলেস, ক্লিয়ার, রিলেন্টলেসলি। দ্য কার গাড়িটা কন্টিনিউড টু মুভ একভাবে সামনের দিকে এগোচ্ছিল, চলছিল, সিজলেসলি বিরামহীনভাবে, রিলেন্টলেসলি, ক্লিয়ার। বা এখানে আমরা কন্টিনিউড টু মুভ লিখেছি, আমরা কিন্তু শুধু মুভড অনও লিখতে পারি। শুধু কি লিখতে পারি? শুধু কিন্তু মুভড অনও লিখতে পারি, যে দ্য কার মুভড অন, এটাও কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। এবার অনেকের মনে হতে পারে স্যার যে লাগিল, এই যে লাগিল বললে আপনি বলেছিলেন স্টার্টেড দিয়ে ভার্বের ING করতে হয়, একদম সেটাও তোমরা বলতে পারো, ঠিক আছে। বিগ্যান টু, তাও বলতে পারো, যে দ্য কার বিগ্যান টু মুভ, বা তোমরা বলতে পারো যে স্টার্টেড মুভিং, তাও কিন্তু তোমরা বলতে পারো, যে স্টার্টেড মুভিং ডট 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 ডট, তারপরে যা আছে তোমরা লিখবে। দ্য কার কন্টিনিউড টু মুভ সিজলেসলি বা রিলেন্টলেসলি, বা দ্য কার মুভড অন, গাড়িটা কিন্তু একভাবে চলছিল, রিলেন্টলেসলি বা সিজলেসলি, বা দ্য কার বিগ্যান টু মুভ বা স্টার্টেড মুভিং সিজলেসলি বা রিলেন্টলেসলি, যে কোনো একটা তোমরা বলতে পারো। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স যেটা বলছে যে ভাঙা মাঠের এক এক জায়গায়, ঠিক আছে, এই একটা অংশ ভাঙা মাঠের এক এক জায়গায়। তারপরে বলছে কি শুষ্ক নদীর বালুরেখা, এটা একটা অংশ, শুষ্ক নদীর মানে ড্রাই রিভার, তা যে বালুরেখা মানে স্যান্ডি ট্রেইলস বলতে পারি, ঠিক আছে, বা স্যান্ডি লাইন দেখা যায় মানে, আচ্ছা দেখা যায় মানে দেখতে পাওয়া যাচ্ছিল, ক্লিয়ার, এটা কিন্তু আমরা বলতে পারি, দেখা যায় মানে দেখতে পাওয়া যাচ্ছিল, পাস্ট টেন্স কিন্তু, ক্লিয়ার। তাহলে এবার কি দেখা যাচ্ছিল দেখো ভালো করে বোঝো। তাহলে একটা জিনিস সেটা দেখতে পাওয়া যাচ্ছিল, সেটাকে কিন্তু আমরা প্যাসিভ করব, ঠিক আছে। সেই জিনিসটা নিজেকে দেখছিল না, কারোর দ্বারা সেই জিনিসটাকে দেখা হচ্ছিল, তাহলে অবজেক্ট প্রথমে দিলে বাক্যটাকে প্যাসিভ করে লিখতে হয়। তাহলে কি দেখা যাচ্ছিল ভালো করে দেখে নাও, তাই তো। এবার তোমরা কি করে বুঝবে যে বাক্যটা প্যাসিভে? দেখো এটা হচ্ছে দেখা যাওয়া, ঠিক আছে। তাহলে দেখা যাওয়া ভার্বকে প্রশ্ন করো, ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে, তাহলে সেটা হবে হচ্ছে সাবজেক্ট, ক্লিয়ার, সাবজেক্ট। কিন্তু কে দেখছিল বলে দেওয়া নেই, তাহলে সাবজেক্ট নেই। কিন্তু ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা কি পাই? অবজেক্ট, তাই তো। তাহলে এবার প্রশ্ন করো কি দেখা যাচ্ছিল, কি দেখতে পাওয়া যাচ্ছিল, পেয়ে গেলাম শুষ্ক নদীর বালুরেখা। তাহলে অবজেক্ট প্রথমে দিচ্ছে মানে বাক্যটাকে আমাদের প্যাসিভে করতে হবে, ক্লিয়ার। তো সেইভাবে সিম্পলি আমরা করব, বলতে পারি শুষ্ক নদীর বালুরেখা। তাহলে আমরা বলতে পারি যে দ্য স্যান্ডি, SANDY, স্যান্ডি রেখা মানে ট্রেইলস বলতে পারো, ছাপ, ঠিক আছে,
বা দ্য স্যান্ডি লাইন্স বলতে পারো, কোনো সমস্যা নেই, ট্রেইলস লাইন্স যা দেবে, দ্য স্যান্ডি ট্রেইলস। এইবার দেখা যায় মানে দেখতে পাওয়া যাচ্ছিল, দ্য স্যান্ডি ট্রেইল কুড বি সিন, এটাকে আমরা বলবো যে পাড়া দিয়ে লেখো যে দেখতে পাওয়া যাচ্ছিল, ঠিক আছে। দ্য স্যান্ডি ট্রেইলস কুড বি সিন, দেখতে পাওয়া যাচ্ছিল। স্যান্ডি ট্রেইলস কুড বি, ক্যান বি দিলে প্রেজেন্ট টেন্স, যেহেতু পাস্ট টেন্সে লিখছি আমরা কুড বি হবে। দ্য স্যান্ডি ট্রেইলস কুড বি সিন, দেখো কুড দিয়ে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, দ্য স্যান্ডি ট্রেইলস কুড বি সিন। এবার কোথায় বলছে ভাঙা মাঠের এক এক জায়গায়, মানে কোনো কোনো জায়গায়, ভাঙা মাঠের কোনো কোনো জায়গায়, তাহলে আমরা বলতে পারি ইন সাম প্লেসেস বা ইন সাম পার্টস বলতে পারি, ইন সাম পার্টস। এবার ভাঙা মাঠের মানে হচ্ছে অফ দ্য ভাঙা মাঠ, অফ দ্য ব্রোকেন ফিল্ডস, FIELDS। তো কি বলছে সুন্দর করে দেখে নাও, কি লিখলাম যে দ্য স্যান্ডি ট্রেইলস আর কি বালু রাশি বা বালির যে ছাপ বা রেখা, কুড বি সিন দেখতে পাওয়া যাচ্ছিল, ইন সাম প্লেসেস কিছু কিছু জায়গায়, বা ইন সাম পার্টস অফ দ্য ব্রোকেন ফিল্ডস ভাঙা মাঠের কিছু কিছু জায়গায়। ওকে, কিছু বাদ দিয়েছি না, কিছু বাদ দেইনি। ওকে, আচ্ছা, দ্য স্যান্ডি ট্রেইলস, কিসের স্যান্ডি ট্রেইলস এটা কিন্তু আমরা এখানে বলে দেইনি, আমাদের একটুখানি ভুল হয়ে গেছে। দ্য স্যান্ডি ট্রেইলস, হ্যাঁ শুষ্ক নদীর বালুরেখা, তাহলে বালুরেখা লিখেছি, শুষ্ক নদী লিখিনি কিন্তু আমরা, ঠিক আছে। তাহলে দ্য স্যান্ডি ট্রেইলস অফ ড্রাই রিভার, দ্য স্যান্ডি ট্রেইলস অফ দ্য ড্রাই রিভার, RIVER, এটা কিন্তু বাদ পড়ে গেছে। দ্য স্যান্ডি ট্রেইলস বালুরেখা কিসের, অফ ড্রাই রিভার শুষ্ক নদী বালুরেখা, কুড বি সিন দেখা পাওয়া যাচ্ছিল, ইন সাম প্লেসেস ইন সাম পার্টস অফ দ্য ব্রোকেন ফিল্ডস। ক্লিয়ার, যেটা বাদ দিয়েছিলাম আমরা সুন্দর করে লিখে নেবে। এবার নেক্সট পরের অংশ কি বলছে দেখে নাও। হ্যাঁ, পরের অংশ বলছে সেই নদীর পথে যদি আমরা দেখি, সেই নদীর পথে কি হয়েছিল, বড় বড় কালো পাথর কি হয়েছিল, পৃথিবীর কঙ্কালের মতো কি হয়েছিল, বাহির হইয়া পড়িয়াছে, তো বাইরে যেন জেগে উঠেছে, এরকম বলছে সেই নদীর পথে। তাহলে সেই নদীর পথে মানে আমরা কি বলতে পারি, যে অ্যালং দ্য রিভার্স পাথ বা অ্যালং দ্য রিভার, সেটাও বলতে পারি, ঠিক আছে। অ্যালং কোনো কিছু বরাবর, অ্যালং দ্য নদীর পথে, RIVER, অ্যালং দ্য রিভার বলতে পারি, বা অ্যালং দ্য রিভার্স পাথ, ঠিক আছে। নদীর পথ, অ্যালং দ্য রিভার যে নদী বরাবর, বা অ্যালং দ্য রিভার্স পাথও বলতে পারে, অ্যালং দ্য রিভার্স, RIVER অ্যাপোস্ট্রফিস রিভার্স পাথ, PATH, ক্লিয়ার। তাহলে অ্যালং দ্য রিভার বা অ্যালং দ্য রিভার্স পাথ বরাবর একটা এখানে কমা দেবে, কমা দিয়ে কী বলছে, বড় বড় কালো পাথর পৃথিবীর কঙ্কালের মতো বাহির হইয়া পড়িয়েছিল, বড় বড় কালো পাথর। এবার সাবজেক্ট দেখো, সাবজেক্ট নিজে কিন্তু কাজটা করছে, কে দিয়ে প্রশ্ন করো এবার, যে বাহির হয়েছিল এটা হচ্ছে ভার্ব, এটাকে কে দিয়ে প্রশ্ন করো, কে বাহির হইয়াছিল, বড় বড় কালো পাথর, তাহলে এখানে সাবজেক্ট প্রেজেন্ট, তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ হবে। তাহলে বড় বড় লার্জ, LARGE লার্জ, কালো পাথর ব্ল্যাক, লার্জ ব্ল্যাক স্টোনস। এবার কঙ্কালের মতো পরে দিচ্ছি, লার্জ ব্ল্যাক স্টোনস বাহির হয়েছিল, এটাকে আমরা বলতে পারি যে ইমার্জড, বাইরে বেরিয়েছিল, লার্জ ব্ল্যাক স্টোনস ইমার্জড, EMERGED, ইমার্জড বাহির হয়েছিল। এবার কিসের মতো বলছে, কঙ্কাল, পৃথিবীর কঙ্কালের মতো, তাহলে লাইক দ্য স্কেলেটন, লাইক দ্য স্কেলেটন অফ দ্য আর্থ, ক্লিয়ার, EARTH ফুল স্টপ। আচ্ছা চলো কি বলছে দেখে নাও। তাহলে অ্যালং দ্য রিভার নদী বরাবর, বা অ্যালং দ্য রিভার্স পাথ নদীর পথ বরাবর, লার্জ ব্ল্যাক স্টোনস বড় বড় কালো পাথর, ইমার্জড জেগে উঠেছিল, কিসের মতো, লাইক দ্য স্কেলেটন কঙ্কালের মতো, অফ দ্য আর্থ পৃথিবীর কঙ্কালের মতো। ক্লিয়ার, এবার নেক্সট সেন্টেন্সে চলে আসো। হ্যাঁ আচ্ছা, ওই অংশটাকে আমরা কি কোনো কিছু বাদ দিয়ে দিয়েছি না, কোনো কিছু বাদ কিন্তু আমরা দেইনি। ওকে, চলো নেক্সট কি বলছে আমরা দেখে নিই। নেক্সট যদি আমরা দেখি বলছে মাঝে মধ্যে, ঠিক আছে, মানে অকেশনালি, ঠিক আছে, হিয়ার অ্যান্ড দেয়ার এটা বলতে পারো, কি
এক একটা মুন্ডের মতো, এক একটা মুন্ডের মতো মানে মুন্ডুর মতো, মানুষের মাথার মতো, হিউম্যান হেড বলতে পারি, ঠিক আছে। হিউম্যান হেড মানুষের মাথার মতো কী ছিল, মানুষের মাথার মতো ছিল, পাহাড় দেখা যাইতেছে, ঠিক আছে। পাহাড় কিন্তু মাঝে মাঝে বলছে মানুষের মুন্ডুর মতো কিন্তু পাহাড় দেখা যাচ্ছিল, মানে পাহাড় এখানেও তোমরা ইমার্স বলতে পারো, অ্যাপিয়ার বলতে পারো, ক্লিয়ার, যে পাহাড় আবির্ভূত হচ্ছিল। ধর আমরা বলতে পারি যে হিলস, HILLS, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এখানে কি বলছে যে মাঝে মাঝে বলেছে, তাহলে এখানে আমরা প্রথমে হিলস না দিয়ে কিন্তু অকেশনালি দিতে পারি, অকেশনালি মাঝেও দিতে পারি, কোনো প্রবলেম নেই, মাঝে মধ্যে আমরা এখানে অকেশনালি দিয়ে দিই, অকেশনালি, ক্লিয়ার, বা হিয়ার অ্যান্ড দেয়ার আমরা বলতে পারি। আচ্ছা, অকেশনালি OCCASIONALLY, ঠিক আছে। তো অকেশনালি এবার কি বলছে দেখো, অকেশনালি কি হচ্ছে, এক একটা মুন্ডের মতো মানে মানুষের মাথার মতো কি হচ্ছিল, পাহাড় দেখা যাচ্ছিল। তাহলে দেখো এই বাক্যটাকে কিন্তু তোমরা দু রকমভাবে লিখতে পারো। একটা হচ্ছে কি দেখা যাচ্ছিল প্রশ্ন করলে হচ্ছে তোমার অবজেক্ট বেরোচ্ছে, ঠিক আছে। এবার যদি পাহাড়কে তুমি অবজেক্ট না ধরে সাবজেক্ট করতে চাও তাহলে কিন্তু অ্যাক্টিভও করতে পারো, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাপিয়ার করলে হয়ে যাবে, ঠিক আছে, যে অকেশনালি হিলস অ্যাপিয়ার্ড, ঠিক আছে। তাহলে অকেশনালি লিখে কমা দিলে দেখো দুটোই আমরা লিখবো। তাহলে অকেশনালি হিলস, HILL, হিলস অ্যাক্টিভে প্রথমে লিখছি, ক্লিয়ার, অ্যাপিয়ার্ড APPEARED। তাহলে অকেশনালি আমরা বলতে পারি যে হিলস পাহাড়েরা অ্যাপিয়ার্ড আবির্ভূত হয়েছিল, কিসের মতো, যে এক একটা মুন্ডের মতো। তাহলে আমরা এখানে বলতে পারি লাইক, LIK, লাইক হিউম্যান হেডস, লাইক হিউম্যান হেডস, ক্লিয়ার, একদম সিম্পল, এটা হলো অ্যাক্টিভ। তাহলে অকেশনালি মাঝে মধ্যে হিলস পাহাড়েরা ইমার্জ বা অ্যাপিয়ার্ড, এটা দিতেও ইমার্জ তো একবার দিয়েছি, অ্যাপিয়ার্ড আবির্ভূত হয়েছিল, লাইক হিউম্যান হেডস। এইবার দেখা যাচ্ছিল, স্যার আপনি তো একটু আগে বললেন যে কী দিয়ে প্রশ্ন করলে যদি অবজেক্ট যেটা পাবো সেটা অবজেক্ট, তাহলে অবজেক্ট পেলে আমরা কিন্তু প্যাসিভে করতে পারি, অবশ্যই করতে পারো। তো চলো আমরা প্যাসিভেও দেখে নিই। তাহলে প্যাসিভে আমরা কীভাবে করতে পারি দেখে নাও। প্যাসিভে আমরা বলতে পারি যে অকেশনালি দিয়ে শুরু করো, ঠিক আছে, OCCASIONALLY, অকেশনালি হিলস ওয়্যার সিন, দেখা যাচ্ছিল বা দেখা গিয়েছিল, বা কুড বি সিন দিতে পারো, ঠিক আছে, কুড বি সিন, ঠিক আছে, ওকে। তাহলে অকেশনালি হিলস ওয়্যার সিন, দেখা গেছিলো, পাহাড়গুলোকে দেখা গেছিলো, বা পাহাড় কুড বি সিন, আমি বলবো এখানে কুড বি সিন দিলে ভালো হবে, ক্লিয়ার। তাহলে অকেশনালি হিলস কুড বি সিন, পাহাড়গুলোকে দেখতে পাওয়া যাচ্ছিল, এবার কিসের মতো, লাইক হিউম্যান হেডস, লাইক হিউম্যান হেডস, HEADS, ক্লিয়ার। তাহলে অকেশনালি হিলস ওয়্যার সিন বা কুড বি সিন লাইক হিউম্যান হেডস, ওকে। এই হচ্ছে কিন্তু বাক্যটা, ক্লিয়ার। এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, বলছে আচ্ছা বলছে যে কি বলছে মার্ক করবো, বলছে দূরের পাহাড়গুলি, দূরের যে পাহাড়গুলি, দ্য ডিস্ট্যান্ট হিলস, পাহাড়গুলি কী হয়েছিল, ঘন নীল, ঘন নীল ছিল মানে ডিপ ব্লু। তাহলে দ্য ডিস্ট্যান্ট হিলস ওয়্যার এ ডিপ ব্লু। নেক্সট অংশ কী বলছে দেখো, বলছে যেন আকাশের নীল মেঘ, যেন আকাশের নীল মেঘ খেলা করিতে আসিয়া, খেলা করতে এসেছিল, এবং কী হয়েছিল, খেলা করতে এসেছিল, দুটো অংশ লিখবো। দেখে যেন মনে হচ্ছিল আকাশের নীল মেঘ খেলা করতে এসেছিল এবং পৃথিবীতে ধরা পড়েছিল, মানে পৃথিবীতে কট, হ্যাড বিন কট, বা বলতে পারি যে ওয়্যার ট্র্যাপড, ওয়্যার কট বা ওয়্যার ট্র্যাপড বললে হবে। ধরা পড়েছিল নিশ্চয়ই একা একা ধরা পড়েনি, কারোর দ্বারা ধরা পড়েছিল। তাহলে এই অংশটাকে কিন্তু আমরা প্যাসিভে লিখবো, ক্লিয়ার। তো চলো কী বলছে, দূরের পাহাড়গুলি ঘন নীল, তাহলে একদম সুন্দর করে আগে লিখে দাও যে দ্য ডিস্ট্যান্ট হিলস, দ্য হিলস ইন দ্য ডিস্ট্যান্স, তাও কিন্তু বলতে পারো, ঠিক আছে, দ্য ডিস্ট্যান্ট, TANT, দ্য ডিস্ট্যান্ট হিলস, বা বলতে পারো যে দ্য হিলস, HILLS, দ্য হিলস ইন দ্য ডিস্ট্যান্স, দুটোই বলতে পারো, দ্য ডিস্ট্যান্ট হিলস
বা দ্য হিল ইন দ্য ডিস্টেন্স। ডিস্টেন্স দিলে নাউন হয় আমাদের, আর ডিস্ট্যান্ট দিলে অ্যাডজেক্টিভ হয়। ক্লিয়ার? তাহলে দ্য ডিস্ট্যান্ট হিলস বা দ্য হিলস ইন দ্য ডিস্টেন্স। এবার কী বলছে? ঘন নীল ছিল, তাহলে ওয়্যার ছিল, ওয়্যার ডিপ, DEEP ডিপ কী ছিল? ডিপ ব্লু। ক্লিয়ার? BLUE। ফুল স্টপ দিয়ে দাও। পরের অংশ কী বলছে? আচ্ছা, ফুল স্টপ দেওয়ার দরকার নেই, এখানে কমা দিয়ে দাও। কমা দিয়ে বলছে, যেহেতু যেন দিয়ে বলছিল, তাহলে যেন মানে অ্যাজ ইফ। যেন মানে হচ্ছে আমরা কি বলতে পারি? যে অ্যাজ ইফ। যেন আকাশের নীল মেঘ, দ্য ব্লু ক্লাউড অফ দ্য স্কাই খেলা করিতে এসেছিল। হ্যাড কাম, এসেছিল এবং ধরা পড়েছিল। তাহলে আগে এসেছিল, তারপরে ধরা পড়েছিল। অতীতে দুটো কাজ, যেটা আগে হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সিম্পল পাস্ট, এবং সিম্পল পাস্টের কিন্তু প্যাসিভ। তাহলে কী বলছে? অ্যাজ ইফ দ্য ব্লু ক্লাউড, অফ দ্য স্কাই, কী হয়েছিল? এসেছিল, খেলতে এসেছিল। হ্যাড কাম, এটা আগে হয়েছিল, তারপরে ধরা পড়েছিল, সেই কারণে হ্যাড কাম টু প্লে। ঠিক আছে? হ্যাড কাম টু প্লে, খেলতে এসেছিল, এবং কি হয়েছিল? এবং ধরা পড়েছিল। ধরা পড়েছিল কারোর দ্বারা। তাহলে ক্লাউডস কিন্তু এখানে কী দিয়েছিলাম? দ্য ব্লু ক্লাউডস এখানে এস প্লুরাল করে দাও, একটা মেঘ নয়, তাহলে অনেক মেঘ। ক্লিয়ার? যে অ্যাজ ইফ যেন দ্য ব্লু ক্লাউডস, আকাশের নীল মেঘেরা, অফ দ্য স্কাই, আকাশের, হ্যাড কাম টু প্লে, খেলতে এসেছিল, এবং এবং ধরা পড়েছিল। অ্যান্ড ওয়্যার কট বলতে পারো, বা ট্র্যাপড বলতে পারো। ওয়্যার ট্র্যাপড, TRAPPED। ওয়্যার ট্র্যাপড, কোথায় ধরা পড়েছিল? পৃথিবীতে। অন দ্য আর্থ, EARTH। কী লিখলাম একবার দেখে নাও। বাংলাটা কী ছিল একবার পড়ে নাও। যে দূরের পাহাড়গুলি, দ্য ডিস্ট্যান্ট হিলস বা দ্য হিলস ইন দ্য ডিস্ট্যান্স, ঘন নীল ছিল, ওয়্যার ডিপ ব্লু। ক্লিয়ার? যেন আকাশের নীল মেঘ খেলা করতে এসেছিল এবং পৃথিবীতে ধরা পড়েছিল। এইভাবে লিখেছি আমরা। তাহলে অ্যাজ ইফ মানে যেন, দ্য ব্লু ক্লাউডস, নীল মেঘেরা, অফ দ্য স্কাই, আকাশের, হ্যাড কাম, এসেছিল, নিজেরা এসেছিল, তাহলে হ্যাড কাম অ্যাক্টিভ, টু প্লে, খেলতে, অ্যান্ড ধরা পড়েছিল, এটা প্যাসিভ। ওয়্যার কট ধরা পড়েছিল, বা বলতে পারো কটের জায়গায় ট্র্যাপড, ওয়্যার ট্র্যাপড অন দ্য আর্থ, পৃথিবীতে। নেক্সট অংশে চলে যাবো আমরা। নেক্সট অংশ কী বলছে দেখো। হ্যাঁ, নেক্সট অংশ বলছে যে, নেক্সট অংশ কী বলছে দেখে নেব। বলছে বলছে আকাশে উড়িবার জন্য যেন পাখা তুলিয়াছে। তাহলে এটাকে আমরা একভাবে করে দিই, যে যেন মনে হচ্ছিল, দে সিমড, তাদেরকে দেখে মনে হচ্ছিল, টু স্প্রেড আউট, ডানা মেলেছে, বা টু রেইজ দেয়ার উইংস। ঠিক আছে? যাতে আকাশে উঠতে পারে, টু ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে? তাহলে আকাশে উড়িয়ে যাবার জন্য যেন পাখা তুলেছে, ডানা মেলেছে। নেক্সট, কিন্তু কী হয়েছে? বলছে কিন্তু, আচ্ছা এটাকে মুছে দিই। কিন্তু বাধা আছে বলিয়া উড়িতে পারিতেছে না। কিন্তু উঠতে পারছিল না, বাধা আছে বলে। তো একদম সিম্পল, চলো দেখে দিই কী বলছে দেখে নাও। তাহলে যেন মানে তোমরা অ্যাজ ইফ দিয়ে লিখতে পারো, যে ইট ওয়াজ অ্যাজ ইফ। আচ্ছা চলো কীরকমভাবে লিখতে পারি দেখে নাও। এটা ছিল, ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা ছিল যেন, তারা রেইজড, RAISED, তাহলে তুলি আছে, দে রেইজড দেয়ার উইংস, WINGS, উইংস। ঠিক আছে? এবার কিসের জন্যে? উড়ে যাওয়ার জন্যে। টু ফ্লাই ইন দ্য স্কাই, এই অংশ, এটাকে তোমরা একরকম বলতে পারো, বা আর এক রকমভাবে তোমরা যদি বলতে চাও, ইট ওয়াজ অ্যাজ ইফ না দিয়ে আমি বলবো যে দে দিয়ে যদি তোমরা লিখতে চাও, দে সিমড টু, তাদেরকে দেখে মনে হচ্ছিল, দে সিম টু রেইজ বা স্প্রেড আউট দেয়ার উইংস। They seem to raise their wings, এবার to fly in the sky, হ্যাঁ। এবার কি বলছে? এবার পরের অংশ কি বলছে দেখো, যে কিন্তু বাধা আছে বলিয়া উড়িতে পারেনি।
উড়তে পারছিল না, বাট দিয়ে দাও, বাট কুড নট মুভ, বাট কুড নট মুভ, তাহলে কিন্তু এই দুটোর যে কোনো একটা অংশ, কিন্তু তারা উঠতে পারেনি। সাবজেক্ট দিলাম না, কারণ কি সাবজেক্ট দিয়ে দিলাম, কম্পাউন্ড সেন্টেন্স, এক সাবজেক্ট দুবার না দিলেও হবে। ক্লিয়ার? দে সিম টু রেইজ দেয়ার উইংস টু ফ্লাই ইন দ্য স্কাই বাট কুড নট মুভ, কিন্তু নড়তে পারেনি। অ্যাজ যেহেতু বা বিকজ বা অ্যাজ বা বিকজের যে কোনো একটা, BECAUS, বিকজ তারা বাধা ছিল, বিকজ দে ওয়্যার টাইড, TIED, দে ওয়্যার টাইড টু দ্য আর্থ, পৃথিবীর সঙ্গে বাধা ছিল, EARTH। ক্লিয়ার? ফুল স্টপ। তো কি লিখলাম একবার দেখে নাও সুন্দর করে, যে ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা দেখে এটা ছিল যেন, মনে হচ্ছিল, দে রেইজ দেয়ার উইংস, তারা তুলেছিল তাদের ডানা, টু ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে ওড়ার জন্যে, বা দে সিম টু রেইজ, তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা তুলেছিল দেয়ার উইংস, ডানা, টু ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উড়ে যাওয়ার জন্য, বাট কুড নট মুভ, কিন্তু নড়তে পারেনি। ঠিক আছে? অ্যাজ কারণ বা বিকজ কারণ, দে ওয়্যার টাইড, তারা বাধা ছিল, টু দ্য আর্থ, পৃথিবীর সাথে তাদেরকে বা বেঁধে রাখা হয়েছিল বা বাধা ছিল। ক্লিয়ার? এই হচ্ছে অংশ। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স যেটা বলছে আমরা হাইলাইট করব, বলছে আকাশ হইতে কি বলছে দেখো, তাহার স্বজাতীয় মেঘেরা আসিয়া মানে এসে কি করেছিল, এসে তাহার সঙ্গে কোলাকুলি করিয়া যাইতেছে, মানে দেখে যেন মনে হচ্ছিল যে আকাশ থেকে, যেহেতু সে উঠতে পারছে না সেই কারণে। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো অ্যান্ড সো, যেহেতু এই যে আগের বাক্যে কী পেলে দেখো, তারা চেষ্টা করছিল উড়ে যাওয়ার, কিন্তু উঠতে পারছিল না, যেহেতু তাদেরকে বেঁধে রাখা হয়েছিল। ঠিক আছে? পৃথিবীর সঙ্গে, এবং সেই কারণে এটা দেখে তারা যেহেতু উঠতে পারছে না, তাদের স্বজাতীয় মেঘেরা, ফেলো ক্লাউডস। ঠিক আছে? দে আর ফেলো ক্লাউডস। তাহলে এখানে আমরা শুরু করব অ্যান্ড সো, এবং এই কারণে, অ্যান্ড সো। এবার লেখো তাদের স্বজাতীয় মেঘেরা, দে আর ফেলো, FELLOW, ফেলো মেঘেরা, ক্লাউডস, CLOUDS, দে আর ফেলো ক্লাউডস এসেছিল এবং কোলাকুলি করেছিল। ঠিক আছে? একদম সিম্পল। আচ্ছা, কেম দিতে পারো, কোনো সমস্যা নেই। দে আর ফেলো ক্লাউডস, টু দিয়ে যুক্ত করে দেবো, ইনফিনিটিভ করে দাও, দে আর ফেলো ক্লাউডস কেম, বা আচ্ছা এটাকে পাস্ট কন্টিনিউয়াস করে দাও, যে আসছিল, যেহেতু তারা যেতে পারছিল না, তাহলে দেখে যেন মনে হচ্ছিল যে তাদের স্বজাতীয় মেঘেরা, দে আর ফেলো ক্লাউডস ওয়্যার কামিং করে দাও, ওয়্যার কামিং। আচ্ছা, ওয়্যার, WERE, ওয়্যার, আচ্ছা ওয়্যার, WERE, ওয়্যার কামিং, COMING, ওয়্যার কামিং, আসছিল, ওয়্যার কামিং কি করতে, ওয়্যার কামিং টু এমব্রেস, আলিঙ্গন করা, EMBRACE, টু এমব্রেস কাদেরকে, দেম, টু এমব্রেস দেম। একদম সিম্পল। কি লিখলাম দেখে নাও। হ্যাঁ, ওই যে করিয়া যাইতেছে, দরকার নেই দেওয়ার, শুধু করতে এসেছিল। তাহলে অ্যান্ড সো, এবং এই কারণে, দে আর ফেলো ক্লাউডস, তাদের স্বজাতীয় মেঘেরা, ওয়্যার কামিং, আসছিল, টু এমব্রেস, আচ্ছা টু এমব্রেস দেম। তাহলে দে আর ফেলো ক্লাউডস ওয়্যার কামিং টু এমব্রেস দেম। এবার এখানে আকাশ হইতে, এটা আমাদের মিসিং আছে, দিয়ে দাও ফ্রম দ্য স্কাই, টু এমব্রেস দেম ফ্রম দ্য স্কাই। আচ্ছা, ওয়্যার কামিং ফ্রম দ্য স্কাই, SKY। এবার এটা আমি বলে দিই, এই অংশটা তোমরা কিন্তু একদম লাস্টেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। যদি তোমাদের মনে হয় যে এই ওয়্যার কামিংয়ের পরে দেবে, ঠিক আছে, এখানেও দিলেও হবে, ওয়্যার কামিং ফ্রম দ্য স্কাই। ঠিক আছে? অ্যান্ড সো, এবং এই কারণে, দে আর ফেলো ক্লাউড, তাদের সঙ্গী বা সাথী বা স্বজাতীয় মেঘেরা, ওয়্যার কামিং ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে আসছিল, টু এমব্রেস দেম, তাদেরকে আলিঙ্গন করার জন্য। ক্লিয়ার? সুন্দর করে লিখলাম। এবার নেক্সট সেন্টেন্সে, আচ্ছা নেক্সট সেন্টেন্স আর নেই। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকের প্যাসেজটা, বুঝতে পারছো, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্যাসেজটা আমরা করলাম। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই বলবে, এবং যে ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার, যে আমরা কিন্তু PSC ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের যে অনলাইন ক্লাস আমরা কিন্তু শুরু করেছিলাম, সেটা কিন্তু 2 দিন করে আমরা করছি, বুঝতে পারছো তো। প্রচুর ক্লাস কিন্তু তোমরা পাবে। একটা ক্লাসে আমরা কি করব, একটা ক্লাসে আমরা প্র্যাকটিস করব, আর একটা ক্লাসে যার যেখানে প্রবলেম, বাড়ির কাজ কারেকশন করা, সমস্ত রকমের প্রবলেম নিয়ে আলোচনা করা আমরা কিন্তু করব। এখনও যারা
আগ্রহী আমি বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দেরি না করে খুব শীঘ্রই কিন্তু তোমরা আমাকে কনফার্মেশন জানিয়ে দাও, এনরোল হয়ে যাও। ক্লিয়ার? তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।